সকলকে স্বাগত জানাচ্ছি এমনি বাংলা লাইভের পর্দায়। আপনার সকলের সাথে রয়েছে আমি বিপ্লব। প্রথমত আপনাদের সকলকে জানাচ্ছি বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা সকলেই জানি আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে প্রথম হচ্ছে বাংলা নববর্ষ। এই নববর্ষের উপলক্ষে আমাদের এমনি বাংলা টিম আজ উপস্থিত রয়েছে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িস্থিত মন্দিরে, এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেক জনসমাগম হয়েছে। সকাল থেকে এখানে অনেক ভিড় রয়েছে। এখানে অনেকেই হালখাতা করাতেও এসেছে। আমি এখানে দেখানোর চেষ্টা করব যে লোকেদের কী সমাগম রয়েছে, এবং আমরা কথা বলার চেষ্টা করব ওনাদের সঙ্গে যে তারা নববর্ষের প্রতি কি বার্তা রয়েছে। এখানে একজন হালখাতা করছে, ওনার সঙ্গে কথা বলিনি। নমস্কার দাদা, শুভ নববর্ষ। এবারের যে খাতা লেখন বা মেলা হয়েছে খুব ভালো মেলা হয়েছে। সকল ধর্মপ্রাণ মানুষ এখানে আইছে, আর আমরাও মানে খাতা দেখা আরম্ভ করছে, ওখানে বন্ধ নেই, মানুষ একের পর এক মানুষ আইছে। আমরা যে শুনেছি যে অনেকে প্রথম বলেছিল যে এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে, লোকে হালখাতা ভুলে গেছে, এটা কি হয়েছে না আগের মতনই এখনো রয়েছে? এখানে তো ধর্মপ্রাণ মানুষ এখানে সমাগম। ধর্মপ্রাণ মানুষ ধর্মের দিকে যেসব কাজ সেই কাজই করতেছে, এবং খুব সুন্দর সুস্থ। এখানে সাংবাদিক মহল আছে, ত্রিপুরা রাজ্যের মানুষ যাতে লক্ষ্মীনারায়ণ বাড়ির খবর জানতে পারে, এর জন্য আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক বাইরে মানে নমস্কার জানাই। মানে তারা কারণে এই লক্ষ্মীনারায়ণ বাড়ির যে মেলবন্ধন, এটা সারা ত্রিপুরা রাজ্যের মানুষদের। সকালে কয়টা হালখাতা করেছেন? কয়টা হালখাতা করেছেন? হ্যাঁ, আজকে হ্যাঁ কয়টা করেছেন? আমরা আছি ভোর 5টায় আছি, এখন পর্যন্ত আছি, আরো 2-3 ঘন্টা সময় লাগবো। ঠিক আছে, তা নববর্ষ বলে কি বলতে চান সকলকে? কি বলতে চান সকলকে নববর্ষ উপলক্ষে? আমার ব্যক্তিগত কোনো বলার নাই, সমষ্টিগত বলার। সমষ্টিগত ধর্মপ্রাণ মানুষের সমাগম হয়েছে, মানুষ শ্রদ্ধা করছে, ভালোবাসা এখানে মেলবন্ধন হয়েছে। আমার ব্যক্তিগত কোনো কথা নেই। তবে এখানে আমি যা যাচ্ছি মানুষও হয়েছে, মানুষ তো মানে সব খাতার হচ্ছে ধর্মপ্রাণ মানুষ, কিন্তু সাংবাদিক মহল ত্রিপুরা রাজ্যে যাতে সারা ত্রিপুরা রাজ্যের মানুষ এই সুনাম ধন্য লক্ষ্মীনারায়ণ বাড়ি এটার খবর যাতে সারা ত্রিপুরা মানুষ দেখতে পারে, তারা সহায়তা করছে। এর জন্য আমি ব্যক্তিগত তরফে তাদের মনের প্রাণের শ্রদ্ধা জানাই। শুভ নববর্ষ। আজকে সকালটা কয়টা হালখাতা করলেন? এখন অব্দি 20টি হালখাতা করি। কিভাবে দেখছেন? লোকের সমাগম কি রয়েছে? রয়েছে। আপনি নববর্ষ বলে কি বলতে চান সকলকে? আমাদের সনাতন ধর্মের একটা ঐতিহ্য রয়েছে, তো বাঙালির পরম্পরা এখনো রয়েছে। অনেকে বলে যে এখন ডিজিটাল যুগ, আমি বলবো সেটা নয়, এটা পার্সেন্টেজ কম। এখন দেখুন কত সমাগম মানুষের। আজকে পয়লা বৈশাখে ভারতবর্ষের প্রতিটি হিন্দু ধর্মের মন্দিরে প্রচণ্ড ভিড়। কলকাতায় আমি ফোন করেছিলাম, ওইখানে প্রচণ্ড ভিড় চলছে। কারণ আজকে আমরা যেহেতু আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা বাঙালি, আমরা ধর্মটাকে একটু মানি। তো পয়লা বৈশাখে আমরা সবাই সুস্থ পরিবেশ নিয়ে, সবার সুস্থ পরিবেশ থাকুক, সেটা আমরা কামনা করি। ও নমস্কার দাদু, নমস্কার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। সকাল থেকে কয়টা হালখাতা করলেন? 100। তো আগের মতো কি লোক সমাগম রয়েছে? হ্যাঁ, আগের থেকে আরো বেশি হয়েছে। বেশি হয়েছে? আগের থেকে বেশি হয়েছে। নববর্ষ বলে কি বলতে চান? অবশ্য শুভেচ্ছা সবার জন্য শুভেচ্ছা বহন করে আনে, এবং সবাই মঙ্গল হয়।
প্রথমে শুভ নববর্ষ। শুভ নববর্ষ 1433 বাংলা বুধবার আমি মলয় পণ্ডিত এই লক্ষ্মীনারায়ণ ব্রাহ্মণদের তরফ থেকে আগরতলা তথা ত্রিপুরাবাসীর সুখ শান্তি এবং সমৃদ্ধময় জীবনের কামনায় এই আজকের এই পুণ্য লগ্নে সবাইকে যাতে সারা বছর ভালো থাকেন তার একটা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি। এই বৈশাখ মাসটা প্রকৃতপক্ষে বিশাখা নক্ষত্র থেকে উদ্ভব হয়েছে। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ মাসটা এসেছে। বৈশাখ মাসের পূর্বে প্রথমে অগ্রহায়ণ মাসটা ছিল প্রথম মাস, তারপরে ফাল্গুন মাস ছিল প্রথম মাস। বর্তমানে বৈশাখ মাসকে প্রথম মাস করা হয়েছে। 1526 খ্রিস্টাব্দে সম্রাট আকবর এই বৈশাখ মাসের সূচনা করেন প্রথম নববর্ষ হিসাবে। আবার কারো কারো মতে রাজা শশাঙ্ক এটা প্রচলন করেছিলেন। যাই হোক, পরবর্তী সময়ে এটা দীর্ঘকাল ধরে এখন গ্রীষ্মকালের সূচনায় এই বৈশাখ মাসে এই প্রথম মাস হিসাবে ধরা হয়, অর্থাৎ নববর্ষ। আবার আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সেখানে 30শে চৈত্র অর্থাৎ বিগত দিনটাকে পয়লা বৈশাখ হিসাবে ধরা হয়। এটাতে আসলে গ্রীষ্মকালের সময় একটা ঋতু পরিবর্তন করে করে এটা হয়। এটার মধ্যে আমরা একটা জিনিস দেখলাম যে হাল খাতা করা হয়। এটার অর্থ হচ্ছে সারা বছরদের ব্যবসায়ীদের হিসাব নিকাশ রাখার জন্য যে একটা এই শুরু বা প্রস্তুতি, তার লক্ষ্য হিসাবে আমরা এই হাল খাতাটা দেখি। এই নববর্ষ প্রকৃতপক্ষে বর্তমানে আমরা ত্রিপুরা বা আগরতলা কেন্দ্রিক নয়, ভারতবর্ষ বা বিশ্ববাসীর মধ্যে যে এখন একটা উদ্বিগ্ন একটা যুদ্ধ বিগ্রহ আছে, তার মধ্যে থেকে আমরা প্রিয় শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছি। যেমন মানুষের মধ্যে শুভ ভাবের জাগ্রত হয়, এই জাগ্রতকরণের মাধ্যমেই আমরা আশা করি বিশ্বের মধ্যে যে অশান্তি বা যুদ্ধ বিগ্রহ তা থামবে এবং বিশ্ব কল্যাণ হবে। আজকে আমরা ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে সমস্ত বিশ্বের মানব সমাজের কল্যাণের জন্য, সুখ শান্তি সমৃদ্ধির জীবনের জন্য, এই বিশ্বের জন্য এই শুভ নববর্ষের দিন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ দাদা। নমস্কার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনি কি হালখাতা করাতে এসেছেন? হালখাতা করতে এসেছি। এখানে কয়টা হালখাতা করালেন আজকে আপনি? আমার তো একটাই হালখাতা, আমার একটা দোকান। নববর্ষের উপলক্ষে আপনি কি বলতে চান সকলে? নববর্ষ সম্পর্কে বলতে চাই, সবাই যেন আন্তরিক ভালোবাসা নিয়ে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভালোভাবে চলতে পারে। মানুষের ক্রোধ রাগ যেন কমে, রাগই ওই মানুষের সমস্ত নষ্টের মূল। এই বললাম, সবাই যেন ভালো থাকে, সকালে ভালো থাকলেই আমি ভালো। সকালে বাড়ি ঘরে কি রান্না হয়েছে? বাড়ি করে রান্না হয়েছে, কিছু রান্না হয়নি, কালকে একাদশী গেছে তো আজকে আজকে এই রান্না হয়েছে, কিছু রান্না তো হয় নাই এখন পর্যন্ত। বাজার করেছেন? হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খেয়েছি, কালকে তো দই চিরা খেয়েছি, প্রসাদ খেয়েছি, ওই আর না খেয়ে এই তো আইতে লাগে। আজকে আজকে এখন গিয়ে কি খাবেন? এখন গিয়ে রান্না হবে, ওইটাই খাবো। বাজার কি করেছেন আজকে? আজকে তো বাজার হয় না, কালি ওই মিষ্টি ঠাকুরের জন্য নিয়েছি, নিজেদের জন্য তো গতকাল কি হয়েছে। ঠিক আছে। শুভ নববর্ষ। খুব আনন্দ হইতেছে বছরে। আমরা তো মনে করি যে প্রত্যেক বছরে এরকম আনন্দ পাইলে আমরা খুব ভালো হয়। সকালে কটার সময় এসেছেন? সকালে আমি আছি যে 6টা বাজে, 6টা 7টা। সব ব্যবস্থা ঠিক আছে এখানে? এখানে ব্যবস্থা আমরা কোনো সেবা করি না, জল পার প্রতি যাই মানুষের ভক্তরা আমরা সেবা আজকে করি। তো গরমটা অতিরিক্ত। আজকে গরমটা খুব, বসছি তো যেন ছায়া নাই, রোদ্দুর লাগতেছে। আপনি সকলকে নববর্ষ বলে কি বলতে চান? আমরা নববর্ষরে প্রণাম জানাই, ভক্তগণকে, সাধু সন্ন্যাসীগণকে, সবাই, আমার গুরুজনকে সবাই প্রণাম জানাই। সবারই নমস্কার। তো সকাল কটার সময় এসেছেন? সকাল কটার সময় এসেছেন? সকালে আইছি তো ভালো, কটার সময়? এই তো 9টা বাজে আইছি। আচ্ছা, আপনারা এখানে বসে এখন গরম অতিরিক্ত গরম, হ্যাঁ, তো নববর্ষ কি বলতে চান? সবাই জানি ভালো থাকে,
সবাই আমরা আছি শান্তি এরকম। দিদা শুভ নববর্ষ। রাধে রাধে, সবাই ভালো থাকুক, সবাই ভালো থাকুক, সবাই মঙ্গলতা হোক এ কামনা করি। আমরা তো আমরা তো বৈষ্ণব, আমরা তো সবার মঙ্গল কামনা করানোর লেগে। সবাই যাতে মঙ্গল থাকে, সবাই যাতে ভালো থাকে, এটাই আমার কামনা, এটাই আমার শুভেচ্ছা। রাধে রাধে, জয় রাধে। আজ এই পুণ্যলগ্নে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আগত সকল পুণ্যার্থীদের একটু সতেজ করে নমস্কার, শুভ নববর্ষ। হ্যাঁ, রাধে রাধে বলেন। মেলা উপলক্ষে তো খুবই ভালো চলছে, ভক্তবিন্দু আসছে, আমরা বৈষ্ণবরাও আছে, সাধুরাও আছে এখানে উপস্থিত। মেলা খুবই ভালো। আমরা ত্রিপুরা রাজ্যে ভক্তদের কাছে আশা করি সবাই আসার জন্য এখানে সামনে বর্ষ। নববর্ষ বলে কি বলতে চান? নববর্ষর উপলক্ষে খুবই ভালো। তো এখন সকাল কটার সময় এসেছেন সকালে আপনি? আমি জাস্ট এখন গেলে আসলাম গেলে এখন। তো নববর্ষ উপলক্ষে আপনি কি বলতে সকলকে? সবাইকে শুভ নববর্ষ আমার তরফ থেকে। আর সবাই যাতে ভালো থাকুক, সুস্থ থাকুক। যেমন যে গরম পড়েছে এই গরম থেকে সবাই সুস্থ থাকাটি দরকার এখন। আজকে একটু বেশি গরম পড়েছে। আজকে একটু বেশিই গরম আজকে। আপনি কটার সময় এসেছেন এখানে? এই মাত্র সকালে দর্শন করেছেন? না, এখন তো বন্ধ দেখাচ্ছে। সকাল থেকে তো অনেক ভিড় ছিল মনে হয়। হ্যাঁ, তাই মনে হচ্ছে। তো নববর্ষ উপলক্ষে আপনি সকলে কি বলতে চান? ঠাকুর সবাইকে মঙ্গল করুক। বাড়ি ঘরে কি রান্না হয়েছে আজকে? আজকে আমি তো বাড়িতে ছিলাম না, বাইরেই ছিলাম। বাড়িতে সকালে চলে এসেছি বাড়ি থেকে। বাড়িতে বাজার টাজার মানে কি হয়েছে? বাজার হয়েছে, বাজার আমরা তো আমিষাসী, মাছ মাংস সব সবটাই হয়। আজকে বাড়ি কি হবে আপনার মনে হচ্ছে? মাছ মাংস এইসবই হয়।